হ্যান্ডশেক করো, তুমি হ্যান্ডশেক দেখিয়ে দাও, হ্যান্ডশেক করে দাও। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আজ চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। এই যে সকালটা আমাদের দুজনেরই শুরু হয় ঘন্টুকে নিয়ে। ও আমাদের আগেই ঘুম থেকে উঠে পড়ে, তো ঘুম থেকে উঠেই ছাদে যাওয়ার জন্য লাফালাফি শুরু করে দেয়। তো আমি ওকে ছাদে দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে আমলকির রস, এটা আমার শাশুড়ি মা আমাদের দুজনের জন্যই করে রাখে সকালে। তো তারপরে ওটা আমরা সকালে খালি পেটে খাবো। তো তারপরে খাবো আমি একটু গরম জল, মধু আর চিয়া সিড, তিনটে মিক্স করে। তো এটা আমি মাইক্রোওভেনে মিডিয়াম টু হাইয়ে 2 মিনিট মতো দিই, তাতেই মোটামুটি গরম হয়ে যায়। তো এটা বানাতে বানাতে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। এই যে আমি ভিডিওগুলো বানাচ্ছি, এগুলো আমি তো ফেসবুকে প্রথমই ছাড়ছি, দুটো একটা হলো। তো আমি তো অত শত বুঝি না ফেসবুক নিয়ে। তো আমি যেরকম আমার নিজের মতো করে ভিডিও এডিটিং করি আর সেগুলোকেই ছাড়ি। তো তোমরা একটু পাশে থেকো আর একটু জানিও যে আমাকে কিভাবে ভিডিও করলে বা কিভাবে পোস্ট করলে আমি একটু এগিয়ে যাব। তো তোমরা সবাই একটু পাশে থেকেও একটু শেয়ার করো ভিডিওটা আমার, যাতে এই ভিডিওটা আমার সবার কাছে পৌঁছায়। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাও বানানো মোটামুটি কমপ্লিট। এটা আমি নিয়ে যাব। আমি তো চা খাই না, তো আমার এটা বরের জন্য বানিয়েছি। এটা আমরা দুজন খাওয়ার আগে ওকে যাই গিয়ে আমলকির রসটা খাইয়ে আসি। ওকে খাবো হাফটা আর আমি হাফটা খাবো। তারপরে আমরা সকালে যাই হোক জলখাবার যাই খাই, এটার পরেই খাবো। এটা আমি খালি পেটেই খাই। তো এই যে চলো আমরা দুজন মিলে এখন সকালে ও খাবে একটু চা আর আমি খাবো একটু চিয়া সিডস ভেজানো জল। তো এই যে এই টাইমটায় আমরা দুজন একটু গল্প করে নিই, কারণ এরপরেই তো আমরা চলে যাব কাজে। আমাদের দুজনের দেখা হবে প্রায় 8-9 ঘন্টা পর। আজ আমার ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছিল একটানা। আজকে ভিডিওটাও আমার একটু লং বানিয়েছি। আর এই যে এটা খেয়ে আমি চলে এসেছি আমার সাজা জিনিসের জায়গাটা গোছানোর জন্য। এটা আমি প্রতিদিনই ওপর ওপর গোছাই, আজকে এটা আমি ডিপ ক্লিন করেছি, কারণ ভেতরে অনেক ময়লা জমেছিল। সেগুলোকে ক্লিন করে আবার আমি যেই জায়গায় যেগুলো রাখার সেগুলো রেখে দিয়েছি। তো আমার আবার খুব প্রচণ্ড বাজেভাবে ডাস্ট অ্যালার্জি। কোথাও ধুলো থাকলে সেই ধুলো যদি একটু লেগে যায়, আমার সারাদিন হ্যাচ্চো দিতে দিতেই কাটিয়ে দিই। তো যাই হোক, আমি তো ক্লিন করারই চেষ্টা করি। তো নাও আমার এগুলো গোছানো হয়ে গেছে। এগুলো গোছানোর পর চলে যাব আমি রান্না করতে। আজ আমি দেখাবো তোমাদের ওটসের একটা নতুন রেসিপি। রেসিপি বলতে এটা খুব শর্টকাট একটা রেসিপি। আজকে আমার অত সুন্দর করে ফল টল কেটে ওটা করার একদমই সময় নেই। তো এটা আমি একদম ওটসটা একটু হালকা ভেজে নিয়ে একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। তারপর এর মধ্যে একটু গরম জল আর একটু আমুল দুধ আর মধু দিয়ে মিক্স করে খেয়ে নেব। তো তোমরা চাইলে এর মধ্যে একটা কলা দিয়েও মিক্সি করতে পারো। মানে এর মধ্যে একটু কলা দিয়ে দুধ দিয়ে একবারে জল দিয়ে মিক্সি করে নিতে পারো। তো আজকে আমি কলা দেবো না, কারণ আজকে আমি ভাত নিয়ে যাব, সাথে নিয়ে যাব একটু ফল। তো তার জন্য আমি কলাটা আজকে দিইনি। এটাই আমি এই যে এখন সুন্দর করে মিক্স করে খেয়ে নেব। তো খেয়ে আমি চলে যাব আমার ঘর গোছাতে। আজ সত্যি অনেক দেরি হয়ে গেল, কারণ আমি তো আগে কাজ করে পুরো চলে যেতাম, এখন আবার এই ভিডিও করতে হচ্ছে। তো ভিডিওর জন্য একটু টাইম লাগছে। তো উদিত বলছে, একটু তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো, ও একটু তাড়াতাড়ি আজকে কাজে যাবে। তো আমি আজকে তো একদমই টাইমের সাথে পেরে উঠতে পারছি না। তো তারপরে উদিত হঠাৎ এসে বললো, যাও আমি এগুলো করে দিই, তুমি যাও রেডি হয়ে নাও। তো আমার তো একটু আনন্দই হলো আর একটু উপকার হলো যে না চলো ও করে নেবে। তো ও আমার কাজ দেখে দেখে ও শিখে গেছে কিভাবে কি করতে হয়। তো ওর মতো করে করছে, করুক, আমি চলে যাই রেডি হতে। আসলে কি বলো তো বন্ধুরা, আমরা যারা মেয়েরা ঘরে বাইরে দুদিকেই কাজ করার চেষ্টা করি এবং দুদিকটাই সামাল দিই, তার মধ্যে যদি আমাদের পাশে আমাদের স্বামীরা একটু থাকে আর একটু সাহায্য করে, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেকটাই সুন্দর আর অনেকটাই সহজ হয়ে যায়। তাই কাজে ভেদাভেদ না দেখে কাজ দুজনেরই একসাথেই করা উচিত। তো চলো, আমাদের গল্প করতে করতে আমরা রেডি হয়ে গেছি। আমরা চললাম আমাদের দুজনেরই গন্তব্যস্থলে।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। টাটা।